তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা বলো, সমস্ত দুনিয়ার মানুষ কি আমার জান্নাত সমূহ দেখেছি? বলে না। দুনিয়ার মানুষ কি আমার জান্নাতের আরামায়েশের নিয়ামত সমূহ দেখেছি? বলে না। যদি ওই সমস্ত দুনিয়ার মানুষকে আমার জান্নাত সমূহ দেখানো হতো, আমার জান্নাতের আরামায়েশের নিয়ামতগুলি দেখানো হতো, তাহলে ওই সমস্ত দুনিয়ার মানুষ তারা কি করতে? বলো। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই সমস্ত দুনিয়ার মানুষকে যদি আপনার জান্নাত সমূহ দেখানো হতো, আপনার জান্নাতের আরামায়েশের নিয়ামতগুলি দেখানো হতো, তাহলে দুনিয়ার মহাব্বত ভালোবাসা ভুলে গিয়ে পাগলের মতো আপনার ইবাদতে মশগুল থাকত। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, ওই সমস্ত মানুষ যারা জমা হয়েছিল, যারা একত্রিত হয়েছিল, আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যায় নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক কি বললে? যে ওই সমস্ত মানুষের সমস্ত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আবার যদি আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, আল্লাহ পাকের যাররা পরিমাণ কোনো লাভ হবে? হবে? হবে না। সারা পৃথিবীর মানুষকে যদি আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেয়, তো আল্লাহ পাকের যাররা পরিমাণ কোনো ক্ষতি হবে? বলে হবে না। কেউ দুনিয়ার মানুষ যদি হলো কেন, দিলে কেন, স্লোগান দেয়, কোনো যায় আসে? হয়? আসে? আসে না। তাহলে আল্লাহ পাক বলছেন যে আমি ওই সমস্ত মানুষের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আমাদের গুনাহ আছে না নাই? বলে গুনাহ ব্যতীত কেউ আছে দুনিয়াতে? বিশ্ব নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা আদম সম্প্রদায় ভুল করবে। কি করবে? ভুল করবে। আর ওই ভুল যারা, প্রত্যেকটা আদম সম্প্রদায় ভুল করবে, কিন্তু তাদের মধ্যে থেকে ওই ব্যক্তি উত্তম, আমার কাছে ভালো প্রিয় হবে যেই ব্যক্তি তওবা করে আবারও আমার দিকে ফিরে আসবে। কোথায়? তওবা করে, অন্যায় থেকে, ভুল থেকে তওবা করে আবারও আমার কাছে ফিরে আসবে, ওই ব্যক্তি সর্বোত্তম উৎকৃষ্ট আমার কাছে হবে। মানুষ অন্তেই ভুল হয়ে যাবে। একটা কথাই বলে, আমরা সবাই দোষের দোষী, কেউ কম আর কেউ বেশি। কারো ভুল আছে, কারো বেশি ভুল, দোষ আছে, মানুষ অন্তেই দোষ আছে, কিন্তু কারো কম দোষ আর কারো বেশি দোষ। কিন্তু দোষ সবারই আছে, দোষমুক্ত আমরা কেউই নয়, আমরা সকলেই দোষী। যার জন্য আমার ইসলাম দরদি ভাইয়েরা, মহান আল্লাহ পাকের দয়া রহম করুণা যে আল্লাহ পাক বিভিন্ন কাজ থেকে বিরত রেখে আমাদেরকে এই জায়গাতে নিয়ে এসেছেন, এই জায়গায় নিয়ে এসেছেন। কিন্তু অনেকেই যারা এখনো আসেনি, তারা কিন্তু একটা, এই গ্রামের অনেক টাকা পয়সা খরচ করে এত বড় একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, তারা কিন্তু একটা হতভাগা। কারণ আল্লাহ পাক বললেন, আল্লাহ পাকের নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম উৎকৃষ্ট যেই ব্যক্তি নিজে কোরআন পড়ল এবং অপরকে কোরআন শিক্ষা দিল। নিজে কোরআন শিখল এবং অপরকে কোরআন শিক্ষা দিল, ওই ব্যক্তি উত্তম উৎকৃষ্ট হয়ে যাবে। যার জন্য আমার ইসলাম দরদি ভাইয়েরা, যারা এখনো কোরআনের মজলিসে আসতে পারেননি, হাদিস কোরআনের মজলিসে আসতে পারেননি, বিভিন্ন জায়গায় ব্যতিব্যস্ত আছেন, বিভিন্ন জায়গায় ব্যতিব্যস্ত না থেকে
মঞ্চের সম্মুখে, স্টেজের সম্মুখে আমরা বিভিন্ন কাজ থেকে বিরত হয়ে আমরা এখানে আসার চেষ্টা করি। আমার ইসলাম দরদি ভাইয়েরা, তাই আল্লাহ পাক হাজারো বাহানা মানুষের খুঁজবেন, বান্দার হাজারো বাহানা খুঁজবেন, যে আল্লাহ পাক এত দয়ালু দাতা, সে আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহগুলো রাখতে চান না। শুধুমাত্র আমরা সেই আল্লাহকে ভরুক্ষেপ করি না, আল্লাহকে আমরা ডাকি না, আল্লাহকে আমরা ভয় করি না, যার কারণে আমাদের কিন্তু আমরা গুনাহগার হয়ে যায়। আল্লাহর দিকে আমরা তাওয়াজ্জু করি না, সে আল্লাহর কথাগুলো আমরা নিয়ামতগুলো ভাবি না, যার জন্য সে আল্লাহকে আমরা ভুলে বসে থাকি। সে আল্লাহর কথা আমাদের মনে আসে না, সে আল্লাহর কথা আমরা পালন করতে পারি না। আমার ইসলাম দরদি ভাইয়েরা, এখন দেশে কি চলছে? SIR নাকি? এর জন্য আমাদের ভয় হচ্ছে না? হচ্ছে না? এর আগে কি বলছিল? NRC হবে, NRC হবে, বিভিন্ন কথা বলছিল, কি বলছিল না? বলছিল। তার জন্য কাগজপাতি নিয়ে, আধার কার্ড নিয়ে, ভোটার কার্ড নিয়ে খুব ছোটাছুটি করেছিলাম। এখন SIR এই যে চলছে, তার জন্য আমরা বিভিন্ন যত্ন সহকারে আমরা সেই সমস্ত কাগজগুলো, ডকুমেন্টসগুলো দিয়ে আমরা ফর্মগুলো ফিল আপ করছি, কি করছি না? খুব বেশি বেশি হলে কি হবে? বেশি বেশি হলে কি হবে? 50, 60, 100 বছরের জিন্দেগি আমাদের এই দুনিয়াতে কষ্ট হবে, তাই তো নাকি? কষ্ট হবে। সরকার কোনো জায়গায় নিয়ে যেতে পারে, আপনাকে আমাকে বাদ দিয়ে কোনো দেশে তাড়িয়ে দিতে পারে, বিভিন্ন কষ্টের মধ্যে, বিপদের মধ্যে আপনাকে আমাকে ফেলতে পারে। এটাই, এর থেকে আর বেশি কিছু হবে না নাকি? এর থেকে আর বেশি কিছু হবে না। কিন্তু দুনিয়ার জিন্দেগিটা কতদিন? 50, 60, 100 বছর আমরা বাঁচবো, এটা আমাদের ধারণা নাকি? এটা আমাদের ধারণা। কিন্তু এমনও হতে পারে যে এই মজলিস থেকে, আল্লাহ না করো, এই মজলিস থেকে হয়তো বাড়ি ফিরে যাওয়ার ক্ষমতা থাকবে না। এই মজলিস থেকে যে আমরা এসেছি, এই মজলিস থেকে যে আমরা বাড়ি ফিরে যাব, তাতে কি আমাদের কারো গ্যারেন্টি আছে? বলেন, আমাদের কারো গ্যারেন্টি নেই। এ ধাপি গ্যারেন্টি, কারো গ্যারেন্টি নেই যে মজলিস থেকে ফিরে যেতে পারবো। কিন্তু তারপরও আমরা একটা আশা করি যে 50, 60, 100 বছর জিন্দেগি দুনিয়াতে বাঁচব। কারণ সচরাচর মানুষ এইরকম বাঁচে, তাই আমাদেরও ধারণা যে আমরা এসেছি দুনিয়ায় 50, 60, 100 বছর জিন্দেগি বাঁচব। কিন্তু বাঁচব তার গ্যারেন্টি নেই, এটা ধারণা। স্বপ্ন বিভিন্ন থাকতেই পারে, আশা আপনার আশা বিভিন্ন করতেই পারেন, কিন্তু সব আশা যে পূরণ হবে আর স্বপ্ন যে সব পূরণ হবে, সেটা কিন্তু নাও হতে পারে। নাও হতে পারে। যার জন্য আমার ইসলাম দরদি ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল বলো, দুনিয়ার জিন্দেগি কতকাল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরাইল বলো, পরকালের জিন্দেগি কতকাল? আল্লাহর নবী কি জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ায় যত গাছ বৃক্ষগুলো রয়েছে, আসমানে যত তারা নক্ষত্রগুলো রয়েছে, আপনি যদি বলেন আমি জিবরাইল আপনাকে হিসাব করে শুনিয়ে দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে পরকালের জিন্দেগি কতকাল? আপনাকে হিসাব করে আমি জিবরাইল শোনাতে পারবো না। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি এতটা জানি, জান্নাত ও জাহান্নামের শুরু আছি, জান্নাত ও জাহান্নামের শুরু আছি, জান্নাত ও জাহান্নামের কোনো শেষ সীমান্ত নাই, শেষ সীমান্ত নাই। দয়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, সারা পৃথিবীটা যদি তোমরা সরিষার দানা দিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে দাও, সরিষা বোঝেন তো?
সরিষার দানা দিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত যদি ভরপুর করে দাও, আর 500 বছর পর পর একটা পাখি এসে আসমানের ওপর একটা পাখি এসে যদি একটা করে সরিষার দানা ঠুটি করে উঠিয়ে নিয়ে আসমানের ওপরে নিয়ে গিয়ে রেখে দেয়, একদিন এই দুনিয়া ভর্তি সরিষার দানাগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত ও জাহান্নামের জিন্দেগি শেষ হবে না। জান্নাত ও জাহান্নামের জিন্দেগি শেষ হবে না। ও আমার ইসলাম দরদি ভাইরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, দুনিয়ার জিন্দেগি 50, 60, 100 বছর জিন্দেগি বাঁচবো মনে করি, তবে বাঁচবো কিনার কিন্তু গ্যারেন্টি না, গ্যারেন্টি নেই। যার জন্য আল্লাহ পাক বললেন, বান্দা তোমাদের নাম মুসলমান। একটা সন্তান যখন মায়ের পেটে ভূমিষ্ঠ হয়ে যায়, সেই সন্তানটার নাম আব্দুল সত্তার, আব্দুর রহমান, আব্দুল করিম, সেন্টু পেন্টু, যেই যেমন ব্যক্তি মানুষ সেই তেমন একটা নাম রাখে, তার আত্মীয় স্বজন নাম রেখে দেয়। আল্লাহ পাক বললেন, বান্দা তোমার নাম যে মুসলমান, বলো তোমার কোন পূর্বপুরুষ তোমার নাম রেখেছিল, তোমার বাপ দাদা, তোমার আত্মীয় স্বজন, পিতা মাতাকে তোমার নাম রেখেছিল বলো। আল্লাহ পাক বললেন, বান্দারি ওই নাম তোমার বাপ দাদা আত্মীয় স্বজনের দেওয়া নয়, আমি আল্লাহ পাক তোর মালিক, আর তুই আমার গোলাম। আমি আল্লাহ পাক মালিক হিসাবে আমার গোলামের নাম রেখেছি, ওয়াসাম্মাকুমুল মুসলিমুন। এই নাম দেওয়া পৃথিবীর কোনো ব্যক্তির নয়, এই নামটা হচ্ছে মহান আল্লাহ পাকের দেওয়া। আপনার নাম মুসলমান, দুনিয়ার কোনো আপনার পূর্বপুরুষ রাখে নাই, আল্লাহ পাক আপনার নাম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার নাম তখনই তুমি মুসলমান হবে যখন তুমি আমার পবিত্র কোরআনকে মেনে নিবে, আমার নবীর কথা মতো চলবে, আমার নবীর বলা মতো চলবে। যখন কোরআন হাদিসকে তুমি মেনে নেবে, কোরআন হাদিসের উপরে আমল করবে, তখন তুমি মুসলমান হবে, নচেত তুমি মুসলমান হতে পারবে না, মুসলমান হতে পারবে না। আপনাদের একটা উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝে যাবেন। ডাক্তারের ছেলে ডাক্তার হয়, বলেন হয়, কেউ কেউ হয়। মাস্টারের ছেলে মাস্টার হয়, কেউ কেউ হয়, আবার হয়ও না। আপনার মিস্ত্রির ছেলে মিস্ত্রি হয়, আবার কেউ কেউ হয়ও না। চাষির ছেলে চাষি হয়, আবার কেউ কেউ হয়ও না। সে মাস্টার চাষির ছেলে মাস্টার হয়ে যেতে পারে, ডাক্তারের ছেলে চাষি হয়ে যেতে পারে। ডাক্তারের ছেলে ডাক্তার হতে হলে পড়াশোনা করে ডাক্তার হতে হয়, কি পড়াশোনা করে ডাক্তার হতে হয়। মাস্টারের ছেলে মাস্টার হতে হলে মাস্টারি পাস করতে হয়, পড়াশোনা করতে হয়। চাষির ছেলে চাষি হতে গেলে ওই ছেলেকে চাষের কাজ কাম জানতে হয়, শিখতে হয়, তবে সে চাষি হয়ে যায়। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে তখনই যখন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, তখনই ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে যায়। দর্জির ছেলে দর্জি হয় যখন সে দর্জি কাজ শিখে। ঠিক তেমনই আল্লাহ পাক বললেন, বান্দা শুনে নাও, ও তুমি যখন মুসলমান ঘরে জন্ম দিয়েছ বলে তুমি মুসলমান হয়ে যাবে তা কিন্তু নয়। মুসলমান হওয়ার জন্য তোমাকে মুসলমানের কাজ করতে হবে। কি করতে হবে? মুসলমানের কাজ করতে হবে। আমার ইসলাম দরদি ভাইয়েরা, যদি তাই হয় আপনি মাস্টারের আপনি যদি মুসলমানের ছেলে মুসলমান হয়ে যাবেন, আপনাকে কোনো কাজ করা লাগবে না। যদি তাই হয়
আপনি আপনার পূর্বপুরুষের দিকে তাকিয়ে দেখুন। দুনিয়ার জমিনে 1,00,000 মতান্তরে 2,24,000 পীর পয়গম্বর দুনিয়ায় এসেছিলেন। তাদের মধ্যে একজন নবীর নাম ছিল হযরতে নূহ আলাইহিস সালাম। জানি কি জানি না? আমরা জানি হযরতে নূহ আলাইহিস সালাম তিনি আপনার আমার মতো কাঁচা মুসলমান ছিলেন না। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি একজন পাক্কা মুসলমান ছিলেন। আর শুধু সাধারণ মুসলমান নয়, তিনি একজন আল্লাহর নবী ছিলেন, রাসূল ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালামের 4 জন পুত্র সন্তান, তার মধ্যে একজন সন্তানের নাম ছিল কেনান। হযরতে নূহ আলাইহিস সালামকে যখন মানল না, নূহ আলাইহিস সালামের কথাগুলো যখন মানল না, নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ পাকের নবী হিসাবে মানল না, তখন আল্লাহ পাকের আযাবে নূহ আলাইহিস সালামের ছেলে ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাকের আযাবে সেই সন্তান বরবাদ হয়ে গেল। ও মুসলমান গো, যদি আপনি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হতে পারেন, যদি আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়াটাই আপনার মুসলমান, আর কিছু করা লাগবে না, তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান তাহলে মুসলমান হয়ে যেত, আল্লাহ পাকের গজবে ধ্বংস হতো না। আল্লাহ পাকের গজবে ধ্বংস হতো না। বোঝা গেল মুসলমান ঘরে জন্ম দিনই মুসলমান হওয়া যাবে না। আপনাকে মুসলমান হওয়ার জন্য আপনাকে আলাদাভাবে কাজ করতে হবে। মুসলমান যে কাজ করা দরকার সে কাজগুলি আপনাকে করতে হবে, যার জন্য আল্লাহর নবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা একবার কালেমা পড়ে নাও, তোমরা কালেমা পড়ে নাও, তোমরা কামিয়াবি হয়ে যাবে, তোমরা সফলতা পেয়ে যাবে, তোমাদের ইহকাল পরকাল তোমাদের জন্য মঙ্গলময় হয়ে যাবে, তোমাদের ইহকাল পরকাল মঙ্গলময় হয়ে যাবে। ও আমার ইসলাম দরদি ভাইরা, ও আমার ইসলাম দরদি ভাইরা, আমার বলার উদ্দেশ্য এটাই, কালেমা পড়লে কালেমা যে কে মধুর, আর এই কালেমার মধ্যে যে কে আছে, এই কালেমা পড়ার জন্য সাহাবায়ে কেরাম এই কালেমাকে কবুল করার জন্য তারা ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন দিনের জন্য। তারা নিজের জানের মায়া করে নাই, বিবির মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই, তারা এই কালেমা পড়ে তারা মুসলমান হয়েছিল। তারা দিনের জন্য রক্ত দিয়েছিল, ঘর বাড়ির জন্য ধন সম্পদ ছেড়ে দিয়ে বিলীন করে দিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। ও আমার ইসলাম দরদি ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আর একজন উস্কো খুস্কো মানুষ একটা পোশাক পরে, একই পোশাক একটা টুকরো উপরের দিকে দিয়েছেন বডিতে, আর দ্বিতীয় টুকরো পরনে পরিধান করেছেন। করার পরে আল্লাহর নবীর সম্মুখে যাই, আল্লাহর নবীর সম্মুখে গিয়ে দাঁড়ায় গেলেন। তার নবী বললেন, ওগো আগন্তুক, তুমি কে বলো, তোমার নাম কি বলো? সাহাবী উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কার অমুক ব্যবসায়ীর ছেলে, মক্কার অমুক ব্যবসায়ী ছেলে। বলে, তুমি অমুক ব্যবসায়ী, যে তোমার বাপ এত সম্পদ, এত টাকা পয়সা, এত ধন সম্পদ ছিল, সকালে একটা পোশাক পরলে বোকালে সেটা চেঞ্জ হয়ে যেত, বোকালে যে পোশাকটা পরতো রাত্রে চেঞ্জ করে ফেলতো, এত পয়সা এত টাকা আল্লাহ পাক তোমার আব্বাকে দিয়েছিল, তবে তুমি তার সন্তান, তবে তোমার অবস্থা কেন এইরকম? তোমার অবস্থা
কেন তোমার হাল কেন এরকম বলো? হযরতে আব্দুল উজ্জা, তার নাম ছিল আব্দুল উজ্জা, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কথা শুনে, আপনার আবির্ভাব শুনে, আপনার নবুয়তের কথা শুনে আপনার উপরে আমি আকৃষ্ট হলাম, আপনার উপরে আমি লালায়িত হলাম, আপনার পেয়ারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার ছোট্ট অবস্থায় আব্বা জানের মৃত্যু হয়ে গিয়েছে, তাই আমি আমার চাচার অধীনে লালন পালন হতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাচার বাড়িতে আস্তে 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 আমি বড় হয়ে উঠলাম, আর আপনার কথাটা আমার কানে পৌঁছা গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে আমি আমার চাচার সম্মুখে আলোচনা করলাম। মক্কা নগরীতে এমন একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, তিনি হচ্ছেন আল্লাহর প্রদত্ত কোরআনের অধিকারী, তিনি হচ্ছেন আল্লাহর নবুয়ত প্রাপ্ত, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন অতি থেকে অতীব সত্যবাদী, তিনি অতি আমানতদার। সেই ব্যক্তিকে চাচা আপনি কি চিনেন? তার সম্বন্ধে আপনার মন্তব্য কি বলো? তার সম্বন্ধে আপনার মন্তব্য কি বলুন? চাচা উত্তর দিয়ে বলল, ওই মোহাম্মদ একটা জাদুঘর, তার কথা বিশ্বাস করা যাবে না। এ মোহাম্মদ একটা জাদুঘর। বলে কেমন জাদুঘর? বলি, তার জাদু শুধু জমিনে থাকে না, তার জাদু আসমান পর্যন্ত পৌঁছে যায়। তার জাদু আসমান পর্যন্ত পৌঁছে যায়। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ বলো তুমি আমার হাতের মধ্যে কি রয়েছে, তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমাকে কালমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার মত মেনে নিব, তোমার হুকুমকে মেনে নিব। বিশ্বনবী বললেন, ও চাচা, আমি না বলে যদি আপনার হাতের বস্তু যদি আমার সাক্ষ্য দিয়ে দেয়, তাহলে কি আপনি মেনে নেবেন? বলে, মুহাম্মদ তুমি বলার দিয়ে যদি আমার হাতে যে বস্তুগুলো রয়েছে, সে বস্তুগুলো যদি তোমার সাক্ষ্য দিয়ে দেয়, তবে এটা তো আরো খুবই তোমার বড় প্রমাণ হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই ইশারা করলেন, ওই হাতের মধ্যে যে ছোট ছোট কাঙ্করগুলো, যে পাথরগুলো ছিল, সেই পাথরগুলো আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায়, আল্লাহ পাকের হুকুমে ওই পাথরগুলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই পাথরগুলো পড়ে দিল। আর সঙ্গে সঙ্গে আবু জেহেল ওই পাথরগুলো চিকে পাক দিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে ডাক দিয়ে বলল, ওরে মুহাম্মদ, তোর জাদু শুধু জমিনে থাকে না, তোর জাদু আমার হাতের পাথরগুলোকে জাদুতে আক্রমণ করে। বিশ্ব নবী বললেন, চাচা, বলে এর থেকে আপনি কি প্রমাণ চান? এর থেকে কি আর অন্য কোনো প্রমাণ চান? অতএব আপনি আমার কালমা পড়ে মুসলমান হয়ে যান। সেই সময় আবু জেহেল ছলনা করে দিক ওদিক করে আবু জেহেল পার হয়ে গেল, অর্থাৎ আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ল না। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুমি যদি আসমানের চাঁদকে দুটুকরো করে দেখাতে পারো, তাহলে তোমাকে তোমার কালমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, হয় আবু জেহেল অথবা হযরত ওমরকে মুসলমান করে দাও।
তাহলে আমার কালমা নিয়ে আমার কালেমা প্রচার করা আমার জন্য সহজ হয়ে যাবে। বোঝা গেল এই ব্যক্তিগুলো কম ব্যক্তি ছিল না, এই ব্যক্তিগুলো সবাই নবীর পেয়ারা ছিল, সবাই নবীর আশিক ছিল। আল্লাহর নবী কিন্তু আবু জেহেল অথবা উমারের আশিক পেয়ারা ছিল, যার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ও মুসলমান, আল্লাহর নবীকে আবু জেহেল ডাক দিয়ে বললেন, ওগো রাসূল, আপনি যদি আসমানের চাঁদকে দু টুকরো করে দেখাতে পারেন, তাহলে আপনার কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ পাকের কাছে বিশ্ব নবী বললেন, ওগো আল্লাহ, এটা আমার বিশাল পরীক্ষা, আপনি আমার ইশারায় আপনি চাঁদ কি দু টুকরো করে দেখান। আল্লাহ পাক বললেন, ও আমার প্রিয় হাবিব, যাও যাও, যারা তোমাকে পরীক্ষা করতে চায় তাদের ডেকে নিয়ে আসো, আর আসমানের চাঁদ কি দু টুকরা করে দেখিয়ে দাও। দয়ার নবী সাদত আঙ্গুলের ইশারা করে একবার চাঁদের দিকে বলেছিলেন, আর চাঁদখানা আসমান দিয়ে দু টুকরো হয়ে গিয়েছিল। ও মুসলমান, তারপর আবু জেহেল মানল না। আবু জেহেল বিভিন্ন পন্থায় বিভিন্ন যুক্তি দিয়ে কেটে কেটে সেই ব্যক্তি পার হয়ে গিয়েছিল। মুসলমান ও আল্লাহ, ও আমার মুসলমান ভাইরা, আমি বলছিলাম হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নাম শোনার পর আল্লাহর নবীর পেয়ারা আশিক হয়ে গেলেন। আর চাচার সম্মুখে আলোচনা করলেন। চাচা বললেন, না না, ওই রকম জাদুঘর, ওই রকম ব্যক্তিকে আমি কখনোই তার হুকুমগুলো মানব না, তার দিনকে মেনে নিব না, কারণ সে একটা নতুন ধর্ম এনেছে, তার দিনকে আমি মানতে পারবো না। হযরত আব্দুল উজ্জা একবার দুবার তিনবার আলোচনা করলেন। 3 দিনে 3 বার আলোচনা করার পর তার চাচা যখন একই পূর্বের মতো উত্তর দিয়ে বলল, না না, ওই মুহাম্মদকে মানা যাবে না। ও মুসলমান গো, আব্দুল উজ্জা বললেন, চাচা, আমি ওই মুহাম্মদের আশিক পেয়ারা হয়ে গেছি, আর এই 360টা বুতকে ছেড়ে দিয়ে, বুত পূজা ছেড়ে দিয়ে আমি আল্লাহর নবীকে কালমা পড়ে মেনে নিলাম, মুসলমান হয়ে গেলাম, আর এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম। যখন ঘোষণা দিল, আব্দুল উজ্জার জন্য 3টে বিচার হয়ে গেল। কটা? 3টা বিচার হয়ে গেল। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে চাচা বলল, আব্দুল উজ্জা, শুনে নাও, তুমি কালমা যেমন পড়ে নিয়েছ, তোমার উপরে 3খানা বিচার। একটা হচ্ছে তুমি আমার অধীনে বসবাস করো, তুমি আমার অধীনে বসবাস করো, তুমি মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার পিতৃ সম্পদ, যত ধন সম্পদ আছে, সমস্ত সম্পদে তুমি বঞ্চিত হয়ে গেলে তোমাকে দেওয়া হবে না, সম্পদে বঞ্চিত হয়ে গেলে। দ্বিতীয় নাম্বার বললেন, তুমি আমার অধীনে বসবাস করো, তুমি আমার বাড়িতে থাকো, আমার খাও, তুমি আমার পরো, অতএব তুমি আমার বাড়িতে আসতে থাকতে পাবে না। হযরত আব্দুল উজ্জা বললেন, চাচা, আমি আমার পিতার সম্পদে বঞ্চিত হলাম, তাতে আমার কোনো দুঃখ নাই, তাতে আমার কোনো দ্বিধা নাই। বলে, আপনার বাড়িতে ছিলাম, আপনি আপনার বাড়িতে বিতাড়িত করে দিলেন, অর্থাৎ আপনি আমাকে আর রাখবেন না, অতএব এতেও আমার কোনো দ্বিধা নাই, এতেও আমার কোনো দুঃখ নাই। আবু জেহেল বলল, বাবা, সেই তার চাচা ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা, তবে আমার দেওয়া পোশাকগুলো তোমার শরীরে রয়েছে, এই পোশাকগুলো এইমাত্র খুলে তুমি জনসম্মুখে দিয়ে দাও। আব্দুল উজ্জা বললেন, চাচা,
আমি যুবক জোয়ান, আপনি আমাকে একটু সময় দেন, আপনার পোশাকগুলো খুলে আপনাকে আপনার দরবারে পৌঁছা দিব, আপনার কাছে আপনার পোশাকগুলো পৌঁছে দেব। সেই সময় চাচা বলল, না না আব্দুল পিতার সম্পদে বঞ্চিত করে দিলাম, তোমাকে বাড়িতে বিতাড়িত করে দিলাম, তোমার কোনো দ্বিধা হলো না, তোমার কোনো দুঃখ হলো না, তোমার পোশাকগুলো খুলে নিতে চেয়েছি আর তোমার দ্বিধা দুঃখ হয়েছে, তোমার প্রেস্টিজে বেঁধে গেছে। মানুষ যদি কারো 1 লাখ 2 লাখ 5 লাখ ব্যক্তি হিসাবে জরিমানা করে দেয়, মানুষ কিন্তু জরিমানা দিতে প্রস্তুত হয়ে যায়। আর যদি বলে সমাজের বুকে কান ধরে 7টা পাক দিতে হবে, তখনও মানুষ টাকা দিতে প্রস্তুত, কিন্তু সমাজের বুকে কান ধরে পাক দিতে প্রস্তুত হয় না। হয় না? আমার ইসলাম দরদি ভাইয়েরা, আব্দুল বললেন, চাচা আপনার পোশাকগুলো আমি ফিরিয়ে দেব, আপনি আমাকে একটু সময় ভিক্ষা দেন। চাচা বলল, না আব্দুল, তোমাকে সময় দেওয়া হবে না, তোমাকে সময় দেওয়া হবে না, এই জনসম্মুখী পোশাকগুলো তুমি খুলে দাও। আব্দুল পোশাকগুলো খুলে দিয়ে 2টো হাত 2 দিকে দিয়ে, একটা পিছনে একটা সম্মুখী দিয়ে আব্দুল তার আম্মা জানের বাড়ি দিয়ে ছুটতে শুরু করলেন। ও মুসলমান গো, আব্দুল বাড়ির সম্মুখী দরজায় গিয়ে মাকে ডাক দিলেন, বলে মা মা, সঙ্গে সঙ্গে মা দরজায় হাজির। আব্দুল উজ্জাকে দেখেন উলঙ্গ অবস্থা, জোয়ান ছেলে। বলে বাবা, বলে এমন কি অন্যায় করেছিলে, এমন কি ভুল করেছিলে যার জন্য তোমার উপরে এরকম নিষ্ঠুরভাবে অত্যাচার করা হলো? আব্দুল উজ্জা বললেন, মা আমি এমন ভুল করি না, আমি কালেমা পড়ে শুধু মুসলমান হয়ে গেছি, 360টা বুত পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহকে মেনে নিয়েছি, যার জন্য আমার উপরে তিনটা বিচার করা হয়েছে। এক এক করে বলে দিলেন। বললেন, বাবা বলো আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বললেন, আব্দুল উজ্জার মা বললেন, বাবা বলো আমার কাছে কি চাও? তিনি বললেন, মা আপনার কাছে আমি চাই একখানা পোশাক, একখানা কম্বল নিয়েছে বাড়িতে বের করে আব্দুল উজ্জাকে দিলেন। আব্দুল উজ্জা 2টো টুকরো করে একটা বডির ওপরে দিলেন, আর দ্বিতীয় খানা নিচে পরিধান করে মার কাছে বিদায় নিয়ে বললেন, বলে মা আমি যে নবীকে ভালোবেসেছি, যে নবীকে আমি মহব্বত করেছি, সেই নবীর কাছে চলে যাব। ও মুসলমান, আমি এটাই আপনাদের বোঝাই, তারা কালেমা পড়ার জন্য, তারা কোরআনের জন্য, তারা দ্বীনের জন্য তারা জান দিয়েছিলেন, মাল ছেড়েছিলেন, তারা ঘর ছেড়েছিলেন, তারা রক্ত দিয়েছিলেন, বিবিদের বা করেছিলেন, তাই তো তারা পাক্কা মুসলমান হয়েছিলেন, তাই তো তারা তাদের জন্য পরকাল মঙ্গলময় হয়ে গেছে, তাদের জন্য পরকাল মঙ্গলময় হয়ে গেছে, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ও মুসলমান গো, সেই দিন আজও আপনার কাছে রয়েছে, সেই কলেমা আজও আপনার কাছে রয়েছে, কিন্তু মুসলমান কলমা জানে না, দিন জানে না, দিন বুঝে না, দিন শেখে না, ইংলিশ মিডিয়ামে পড়াতে যায়, নিজের ছেলে মেয়েদের আপনার নার্সারিতে পড়ায়, ছেলে মেয়েদের আপনার ছেলে মেয়েদের আপনার স্কুল কলেজে পড়ায়, কিন্তু কখনো ছেলে মেয়েদের মাদ্রাসায় দিতে চায় না, কখনো
মাদ্রাসায় দিতে চায় না, মাদ্রাসায় পড়াতে চায় না, কোরআন পড়াতে চায় না, হাদিস পড়াতে চায় না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, একটা হাফেজ যেই ব্যক্তি হয়ে যাবে কিয়ামতের দিন ওই হাফেজের পিতা মাথার উপরে একটা নূরের মুকুট পরানো হবে। ওই নূরের মুকুটটা এত তাজাল্লিময় হবে, ওই নূরের মুকুটটা এত সুন্দর হবে, বলা হয়েছে পূর্ণিমার চাঁদের মতো জ্বলবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন, যখন জান্নাতীদের জান্নাতে দেওয়া হবে, সেই সময় আল্লাহ পাক বলবেন, বান্দা যাও, জান্নাতে চলে যাও। ওই বান্দা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক বলবেন, বান্দারে, যখন দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করতে, কোরআন পড়তে, সেই সময় ঠিক তেমনি আজ তুমি জান্নাতে কোরআন পড়তে থাকো। যেখানে কোরআন পড়তে 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 তোমার কোরআন পড়া যেখানে স্তব্ধ হয়ে যাবে, সেইখানে তোমার সম্মান গিয়ে থেমে যাবে, সেইখানে তোমার সম্মান থেমে যাবে। অতএব কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে করতে যেখানে তুমি কোরআন তেলাওয়াত তোমার থেমে যাবে, সেইখানে তোমার সম্মান থেমে যাবে। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, শুধু তাই নয়, আরে তাহলে তো যে কটা আছে সে কটা চলে যাবে। আচ্ছা, যারা আশেপাশে রয়েছেন, ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে দুটো খাবারের ব্যবস্থা আছে আপনাদের জন্য। খাবারটা খেয়ে এসে প্যান্ডেলে আসেন। হ্যাঁ, যার জন্য আমার ইসলাম দরদি ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, কোরআন যে ব্যক্তি কোরআন হাফেজ, কোরআন মুখস্থ করে নিয়েছে, কোরআন তার সিনার মধ্যে নিয়ে নিয়েছে, আল্লাহ পাক বললেন, কাল কিয়ামতের দিন ওই একজন হাফেজ কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবেন। যে ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জান্নাতে চলে জাহান্নামে চলে যাবে, ওই একজন হাফেজ আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, একজন হাফেজ 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ পাকের জান্নাত, সুখময় জিন্দেগি জান্নাতে নিয়ে যেতে পারবে। ও মুসলমান গো, তবে এত লাভ থাকার পরও, এত আমাদের লাভ থাকার পরও কেন কোরআন পড়ানো হয় না? কেন আমরা কোরআনের আকৃষ্ট নয়? কেন আমরা কোরআন হাদিস পড়ি না? তার অর্থ কি বলবো, শুনবেন? বলবো, কেন আমরা কোরআন মুখস্থ করি না? স্কুল কলেজে পড়াই, ছেলেদের ডাক্তার, উকিল, হাকিম করি, কিন্তু কেন আমরা মৌলানা করি না, মৌলভি করি না, মুফতি করি না? কেন হাফেজ করি না? কারণ হচ্ছে একটা মৌলানা মসজিদে 5,000 টাকা মাসে বেতন, একটা কারি সাহেব মসজিদে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ায় 4,000 টাকা বেতন। আমার ইসলাম দরদি ভাইরা, একটা হাফেজ সাহেব মসজিদে তাকে খুব বেশি 6,000 বেতন। বলুন, এই হাফেজ সাহেব চায়ের দোকানের বিল দিবে না, তার মাসে খরচ চালাবে না, খাওয়া দাওয়া করবে, কিছুই হবে না। যার জন্য একটা মাস্টারি যদি পড়ানো যায়, যদি একটা মাস্টার হতে পারি, তাহলে ওই মাস্টারের বেতন 50,000 থেকে 1 লাখ হতে পারি। কত? 50,000 থেকে 1 লাখ হতে পারে। ও মুসলমান, একটাই কারণ, সেটা হচ্ছে আমরা নিজেরাই কোরআনের সম্মান করি না, আমরা নিজেরাই কোরআনের দাম দিতে জানি না, আমরা নিজেরাই দ্বীনের সম্মান করি না, দাম দিই না। যার কারণে মানুষ আকৃষ্ট নয়, মানুষ দ্বীন শিখে না, আলেম হয় না, হাফেজ হয় না, তারা মুফতি হয় না, কারি সাহেব হয় না। ও মুসলমান গো, ওই মসজিদের ইমামের বেতন যদি 15,000
10,000, 20,000, 30,000 হয়ে যেত। তাহলে গ্রামের প্রত্যেকটা ছেলেকে পিতামাতা কোরআন শেখাতো। আমার সন্তানটা যদি গ্রামের ইমাম হয়ে যায়, আমার সন্তানটা যদি মসজিদের ইমাম হতে পারে, আমার সন্তানটা যদি ঈদগাহের ইমাম হতে পারে, সম্মানটাও বেড়ে যায়, আর মাসে 30,000 টাকা পেয়ে যায়। ও মুসলমান, কোরআনের সম্মান করলে আপনার সম্মান বেড়ে যাবে, কোরআনের সম্মান করলে আপনার সম্মান বাড়িয়ে দিবে। ও মুসলমান গো, একজন যুবক, সেই যুবক কাজ করে, দিন মজুর খাটে, আর সেই যা খরচ পায় প্রতিদিন নিয়ে সে ছেলে মেয়েদের খাওয়ায়। ও মুসলমান গো, সকালবেলা হয়ে যায়, মানুষ যে যেমন ব্যক্তি সে যেমন কাজে বেরিয়ে যায়। ও মুসলমান, ওই যুবক ঠিক তেমনি আপন সকালবেলা হয়ে গেছে, আর ওই যুবক কাজে বেরিয়ে গেল। কোনোদিন কাজ করার পর ওই যুবক বাড়ি ফেরার পথে খাবার বাজার থেকে কিনে নিয়ে বাড়ি আসে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে খায়, নিজে খায়, রাত্রিবেলা আরামের বিছানায় ঘুমায় যায়। ও মুসলমান, যুবক প্রতিদিনের ন্যায় আজও কাজে গিয়েছে, আর কাজ করার পরে যে টাকা পেয়েছে, যে মজুরি পেয়েছে, ওই মজুরি নিয়ে বাজারের মধ্যে ঢুকেছে, আর ওই বাজারে বিভিন্ন ব্যবসায়িক ডাক দেয়, রেটের মাল 10 টাকা, রেটের মাল 50 টাকা, রেটের মাল 100 টাকা, এইভাবে বিভিন্ন ব্যক্তি ডাক দেয়। সবজিওয়ালা সবজি নিয়ে বলে, ফুরালো 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 ফুরালো, আলু 10 টাকা, আলু 10 টাকা। এইভাবে যে যেমন ব্যক্তি সে তেমন নিজেই বক্তব্য দিয়ে সেই ব্যক্তি ব্যবসা করে। ঠিক তেমনি একজন কোরআনওয়ালা, ঠিক তেমনি একজন কোরআনওয়ালা ডাক দিয়ে বলে, ও ক্যা চই বাজারে ভাগ্যবান, ক্যা চই বাজারে ভাগ্যবান, আমি একখানা কোরআন বিক্রি করতে চাই। যে কোরআন খানা নিবে, যে কোরআন খানা নিবে, সেই ব্যক্তি ও ভাগ্যবান হয়ে যাবে, সেই ব্যক্তি ভাগ্যবান হয়ে যাবে। সেই যুবক ডাক দিয়ে বললেন, ব্যবসায়িক, বলুন আপনার কোরআনের কত দাম? যেমন একটা দাম বলেছে, যে দাম তার পুরো দিন কাটার পরে যে টাকাগুলো পেয়েছে, যে মজুরি পেয়েছে, ওই মজুরির সঙ্গে কোরআনের দামটা চয়েস, অর্থাৎ খাপের খাপ। একটা কথায় বলে খাপের কাপ মুমতাজের বাপ, অর্থাৎ দাম যা কোরআনের, ঠিক তেমন একটা মজুরি পেয়েছে। আর যুবক না দেরি করে ওই খাবার কিনা টাকা দিয়ে পুরো দিন কাজ করে রোজগার করে যে পয়সাটা পেয়েছিল, ওই পয়সা দিয়ে একখানা কোরআন নিয়ে নিয়েছে। কোরআনটা নেওয়ার পর যুবক বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। ব্যবসায়িক ডাক দিয়ে বললেন, বাবা, তুমি কোরআনটা নিয়ে নিলে, তবে আমার একটা কথা শুনে যাও। বলে, কি কথা? বলে, এমন একখানা গ্রন্থ, যে গ্রন্থখানা তুমি তোমার সবচেয়ে উঁচু জায়গায়, সব মানে জায়গায় রাখবে। এই গ্রন্থখানা এমন বরকতময়, যে গ্রন্থখানার দিকে তাকালে নেকি পাওয়া যায়, অর্থাৎ পুণ্য লাভ হয়। যে গ্রন্থখানা তেলাওয়াত করে ওই ব্যক্তি একটা হরফের বিনিময়ে, অর্থাৎ একটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি পায়। যে ব্যক্তি কোরআনখানা শুনে, ওই ব্যক্তি একটা হরফের বিনিময়ে 10 করে নেকি হয়। এই গ্রন্থখানা যে ঘরের ভিতরে থাকে, আল্লাহ পাকের অপরন্ত রহমত সেই ঘরে বর্ষণ হয়। অতএব যাও যুবক, চলে যাও, তবে আর অসম্মান করবে না।
তুমি অসম্মান করবে না, বেইজ্জতি করবে না। যুবক কোরআনখানা বুকে করে নিয়ে চলে গেল। স্কুল কলেজে ছেলে মেয়েরা পড়াশোনা করে, আজকে বইগুলো সাইকেলের পিছনে করে নিয়ে যায়। স্কুল কলেজে ছেলে মেয়েরা পড়াশোনা করে, ব্যাগে ঝুলিয়ে নিয়ে বইগুলো নিয়ে চলে যায়। পায়ে বাড়ি খায় কি খায় না? পায়ে বাড়ি লাগে। ও মুসলমান, আপনার সন্তানটা মসজিদে আসি, ওই সন্তানটা যে কোরআনখানা, যে কায়দাটা, নরানি বইটা, আপনার কায়দাখানা, মা পারাখানা, সেখানটা ঝুলিয়ে আনে না, সেটা সাইকেলের পিছনে নেয় না। ওই কোরআনখানা, ওই বইখানা বুকের ওপরে চেপে ধরে মহাব্বত করে নিয়ে আসি। ও মুসলমান গো, যুবক বইখানা বুকে করে, অর্থাৎ কোরআনখানা বুকে করে নিয়ে বাড়ি গোটে গোটে পায়ে বাড়ি পৌঁছে যার। বাড়ির কাছে দরজায় গিয়ে, বাড়ির কাছে দরজায় স্ত্রী তাকিয়ে দাঁড়িয়ে আছি, স্বামী কখন আসবে, খাবার নিয়ে আসবে, সন্তানদের খাওয়াবে, নিজে খাবে, আরামের বিছানায় রাত্রিবেলা ঘুমিয়ে যাবে। ও মুসলমান, ওই স্বামী আসছে সেই দিন প্রতিদিন খাবার নিয়ে আসে, কিন্তু সেই দিন স্বামীর হাতে কোনো খাবার নাই। স্বামী একখানা কোরআন, অর্থাৎ একখানা গ্রন্থ স্বামী বুকের ওপরে চেপে ধরে আস্তে 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 গুটি গুটি পায়ে বাড়ির দিকে আসি। ডাক দিয়ে বলেন, স্বামী বলুন সন্তানদের জন্য কি নিয়ে এসেছেন? স্বামী বললেন, বেবি, প্রতিদিন রোজগার করার পর প্রতিদিন যা টাকা পায়, যা পয়সা পায়, ওই পয়সা দিয়ে প্রতিদিন খাবার নিয়ে আসি। আজ বেবি একটু আলাদা, আজ পয়সা পেয়েছি বটে, তবে পয়সার বিনিময়ে খাবার নিয়ে আসি নাই, আজকে পয়সার বিনিময়ে এই দেখো একখানা গ্রন্থ খরিদ করে এনেছি। প্রতিদিন খায়, আজ খাবো না, একটা বরকতপূর্ণ বই কিনে এনেছি। ও মুসলমান, বিবি ডাক দিয়ে বললেন, স্বামী তবে ছেলে মেয়েরা কি খাবে? বলে, প্রতিদিন ছেলে মেয়েরা খায়, আমরা খাই, আজ ছেলে মেয়ে খাবে না, আমরা খাবো না। এই গ্রন্থখানা, এই কারণেই গ্রন্থখানা এনেছি। যিনি ব্যবসায়িক ছিলেন তিনি আমাকে ডাক দিয়ে বললেন, এমন একখানা দামি গ্রন্থ, এমন একখানা দামি পুস্তক, যে পুস্তকখানা যে ব্যক্তি দেখলে সব হয়, নেকি হয়, যেটা পড়লে 10 করে হরফের বিনিময়ে নেকি পায়, যে ব্যক্তি শুনে সেই ব্যক্তি 10 নেকি পায়। এই কোরআনখানা, এই গ্রন্থখানা যে ঘরের মধ্যে রাখা হয়, সেই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। বলে, বিবি তার জন্য এই গ্রন্থখানা এনেছি। তবে বিবি শোনো, এই গ্রন্থখানা এমন একটা জায়গা রাখতে হবে, এই গ্রন্থখানা বাড়ির সবথেকে যেটা সম্মানী জায়গা, যেটা সবথেকে ভালো জায়গা, সেই উঁচু জায়গায় সম্মানী জায়গা রাখতে হবে। বিবি বললেন, স্বামী আমাদের বাড়ি এত গরিব, এত অসহায়, আমাদের বাড়িতে তেমন সেই রকম জায়গা নাই, আমাদের বাড়িতে কোরআনখানা রাখার জন্য তেমন সম্মানের জায়গা নাই। অতএব কোরআনখানা আপনি যেখান থেকে নিয়ে এসেছেন, এই কোরআনখানা সেই লাইব্রেরিতে, সেই বাজারে গিয়ে, সেই দোকানে গিয়ে আপনি কোরআনখানা ফিরায়া দেন। স্বামী বললেন, বিবি দোকান বাজারে দোকানগুলো বন্ধ হয়ে গেছে, আর কোরআনখানা ফেরানো যাবে না। যদি আমি ফেরাতে চাই, আগামী কাল বেলা 10টা ছাড়া হবে না। অতএব কোরআনখানা যে যেন তেন উপকারে আমাদের আজ কোরআনখানা রাখতেই হবে নিরুপায়। ও মুসলমান,
বিবি বললেন স্বামী, ছেলেমেয়েরা কান্না করে করে ছেলেমেয়েরা ঘুমায়া গেল, আমরা দুজন স্বামী স্ত্রী জেগে আছি। অতএব স্বামী আজ তারা দুজনেই মশওয়ারায় বসে গেল, যুক্তি করতে লাগলো কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে দুজনের ব্রেনে একটা কথা আসলো, স্বামী প্রতিদিন রাত্রিবেলা খাবার খেয়ে আরামের বিছানায় ঘুমিয়ে যায়, কিন্তু আজ আমরা স্বামী স্ত্রী দুজন ঘুমাবো না, আর স্বামী স্ত্রী দুজন পালাক্রমে আমরা কোরআন খানা মাথায় করে নি সম্মান করে দাঁড়ায় যাব, সম্মান করে দাঁড়ায় যাব। স্বামী স্ত্রী পালাক্রমে সম্মান করে দাঁড়ায় গেল। ও মুসলমান, রাত্রিবেলা, রাত্রি শুরু হয়ে গেছে, সম্মান করে পালাক্রমে স্বামী স্ত্রী দাঁড়ায় গেল। রাত্রি পরিষ্কার হয়ে গেল, মসজিদের মাইকে আজান হয়, মসজিদের মাইকে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ বলছেন, বান্দা মসজিদে তোমাকে ডাক দিয়েছে ঘুমের থেকে, ঘুমের থেকে তোমার নামাজ উত্তম, তুমি চলে যাও। আল্লাহ বলে ঘুমের থেকে নামাজ উত্তম, যাও। আর আমরা বলি নামাজ বাদ দাও, নামাজেতে ঘুম উত্তম, আবার লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে যাও। বলি কি বলি না? বলি। ও মুসলমান, তারপরে যখন আপনার ফজরে আজান হয়ে গেল, স্বামী আর স্ত্রী মনে মনে ভাবল, ও বিবি পুরো রাত্রি কোরআন খানা মাথায় করে নিয়ে দুজনে দাঁড়ায় গেলাম, কিন্তু এই গ্রন্থের ভিতরে কি আছে, এই কিতাবের ভিতরে কি আছে আমরাও দুজনে একবার করে দেখলাম না। আমার মুসলমান গো, এই পুরো রাত্রি কোরআনের সম্মান করার জন্য আল্লাহ পাকের ওই দুই বান্দা ফজরের সময় বান্দা বান্দি কোরআন খানা যখন খুলে দেখলাম, বলল হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। ওই বান্দা দুজনে বলতে থাকলো, এটা কি আপনার কালাম, এটা কি আপনার কালাম? ও মুসলমান, দুজনের অন্তরে একটা ভূমিকম্প শুরু হলো, একটা জ্বালা শুরু হলো। ওই ব্যক্তি ডাক দিয়ে স্বামী বলেন, বিবি আমার অন্তর যেন কেমন কেঁপে কেঁপে ওঠে। আল্লাহ পাকের ওই বান্দা ডাক দিয়ে বললেন, বিবি এই কোরআনের ফায়েজ আল্লাহ পাক আমার অন্তরীণ ঘাম করে দিয়েছেন। আমি এই কোরআন শিখে নিয়েছি, কোরআন পড়তে শিখে নিয়েছি। ও মুসলমান, বিবি উত্তর দিয়ে বললেন, স্বামী গো, আমার অন্তর যেন তেমনই একটা জ্বালা শুরু হয়, আমার অন্তর যেন একটা কেঁপে কেঁপে ওঠে, ঠিক তেমনই আমি আল্লাহ পাকের কোরআনকে শিখে নিয়েছি। ও মুসলমান, একটা রাত্রি সম্মান করার কারণে আল্লাহ পাক তাদের সম্মান বাড়ায়া দিলেন। ও মুসলমান, একটা কোরআনের উপরে জুজদার থাকে, জামা থাকে, জামা, এই জামাটাই মানুষ পড়ার সময় চুম্বন দেয়। ও মুসলমান গো, ওই জামাটাই মানুষের চুম্বন পড়ে, একই সিটের জামা আপনি বানিয়েছেন, অবশিষ্ট সিটখানা আপনি কোরআনের জামা বানালেন, যার জন্য আপনার জামাটাই শার্টটাই কোনো চুম্বন দেন না, কোনো দিন আপনার শার্টটাতে কোনো আদর করেন না শার্টটাকে। তবে ওই কোরআনের জুজদান খানা কেন সম্মান করা হয়, চুম্বন দেওয়া হয় মুসলমান গো? কারণ ওই জামাটা অবশিষ্ট সিটখানা এমন একটা বস্তুর সঙ্গে সম্পর্ক জড়িয়ে দিয়েছেন, এমন একটা কিতাবের সঙ্গে তার আত্মীয়তা গড়িয়েছেন, এমন একটা কিতাবের সঙ্গে বন্ধুত্ব করেছেন, বন্ধুর যেমন সম্মান ওই
কিতাবখানার যেমন সম্মান, ঠিক তেমনি ওই ছোট্ট জুজদান খানার সম্মান বেড়ে গেছি। ও মুসলমান, একটা কাঠ দিয়ে রেহেল বানানো হয়, কোরআন পড়া হয়, ওই রেহেল খানা বুকের উপরে মানুষ ধরে রাখে, কোরআনের তলায় দিয়ে বুকের উপরে রাখে। ও মুসলমান, কত নকশা করে বাড়ির ফার্নিচার বানালেন, কোনোদিন বুকে দিয়ে ধরলেন না, হারে কত সুন্দর নকশা হয়েছে। কিন্তু একটা রেহেল যার কোনো নকশা নাই, তারপরও সে রেহেলখানা আপনার একটা ছোট্ট কাঠ তক্তা বুকের উপরে স্থান পেয়ে গেল। ও মুসলমান, আল্লাহ নবী বললেন কোরআন যেমন দামি। ও বন্ধু শোনো, তোমরা যদি কোরআন মেনে নাও, ইহকাল পরকাল তোমার জন্য সম্মান করবে। আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যদি আমার কোরআনকে মেনে নাও, কোরআনকে বুঝে নাও, কোরআনের জন্য তোমার সম্মান ইহকাল পরকালে তোমার সম্মানকে বাড়ায়া দেওয়া হবে। ও মুসলমান, বিশ্ব নবী সেই কোরআন নিয়ে এসেছিলেন। ওই কোরআন দুনিয়ার জমিনে আল্লাহ পাক অবতীর্ণ করতে চাইলেন, পাহাড়ে অবতীর্ণ করতে চাইলেন, গাছ বৃক্ষর উপরে অবতীর্ণ করতে চাইলেন, কিন্তু এই গুণ দায়িত্ব কেউ নিতে পারল না। সেই গুণ দায়িত্ব আল্লাহ পাক শেষ পর্যন্ত মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা সেই মানুষের উপরে আল্লাহ পাক দিলেন সেই কোরআন, আজও আমাদের কাছে বিদ্যমান। আমার সময় শেষ নাকি হুজুর? আমার সময় শেষ। যার জন্য আমার ইসলাম দরদি ভাইয়েরা, সেই কোরআন আজও আমাদের সম্মুখে উপস্থিত। সে কোরআনকে যদি আমরা মেনে নেই, সে কোরআনের ওপরে যদি আমরা আমল করি, সেই নবীর কথাগুলো যদি আমরা মেনে নিই, তাহলে আমাদের ইহকাল পরকাল মঙ্গলময় হয়ে যাবে। ও আমার ইসলাম দরদি ভাইয়েরা, যার জন্য সেই কোরআনকে আমরা নিজে শিখি। আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের জন্য, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম উৎকৃষ্ট যে ব্যক্তি নিজে কোরআন পড়ল, অপরকে শিক্ষা দিল। অতএব আমরা সেই জায়গায় চলে যাই। আল্লাহর নবী বললেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান লাহু ফালা তাকুনুল খামিসা। আল্লাহর নবী বললেন, তোমরা দুনিয়াতে হয় আলেম হয়ে যাও, না হলে ছাত্র হয়ে যাও। হয় আলেম হয়ে যাও, না হলে ছাত্র হয়ে যাও, তা না হলে মুত্তাবিআন, আল্লাহর নবীকে তোমরা মেনে নাও, সেই কথাগুলো মেনে নাও, আলেমদের কথাগুলো মেনে নাও। ও মুহিব্বাল্লাহু, অতএব আলেমদের মহাব্বত ভালোবাসো। আল্লাহর নবী বললেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের ভাগীদার ওয়ারিস। অতএব নবীরা কোনো সম্পদ ছেড়ে যান নাই। মায় আমার ইসলাম দরদি ভাইয়েরা, নবীরা যে আসমানি প্রদত্ত কিতাব ছেড়ে গিয়েছেন, গ্রন্থ ছেড়ে গিয়েছেন, সেই ভাগ আলিমরা পেয়েছে। কিন্তু আমরা আলিমদের আজ গালি দিয়ে থাকি, মহব্বতের অপোজিটে গালি দিয়ে থাকি। ও মুসলমান, যার জন্য আমি বলতে চাই, আল্লাহর নবী কি বললেন? হয় আলেম হয়ে যাও, না হলে তোমরা ছাত্র হয়ে যাও, তালিবুল ইলম হয়ে যাও। যদি না পারো, মুত্তাবিআন, আলেমরা যা বলবে সেটা মেনে নাও। ও মুহিব্বাল্লাহু, আলেমদের তোমরা ভালোবাসো। ওয়ালা তাকুনুল খামিসা, 5 নাম্বার দলের ব্যক্তি হয়েও না, যেটা তোমরা আলেমদেরও ভালোবাসবে না, আলেমও হবে না, এবং আলেমদের কথাগুলো মানবে না, এই রকম ব্যক্তি হয়েও না। হলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা হালাকাত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যার জন্য মুসলমান, সেই নবী দুনিয়ার জমিন থেকে চলে গেলেন আর বলে গেলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, থাকবো না, তবে দুনিয়ার জমিনে পবিত্র কোরআন ও
হাদিস থেকে যাবে। যারা মনে করবে, ইচ্ছা করবে কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীর জমিনে আসবে, তারা যদি তার জীবনটা ইহকাল পরকাল মঙ্গলময় করতে চায়, তারা যেন পবিত্র কোরআন ও হাদিসকে মেনে নিয়ে তারা ইহকাল পরকাল মঙ্গলময় হয়ে যায়। ও মুসলমান, যার জন্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, দুনিয়াতে ছিলাম না, এসেছি, আবারও দুনিয়ায় থাকবো না, ইহকাল ত্যাগ করে পরকালে চলে যেতে হবে। যাওয়ার আগে দুটো জিনিসের প্রয়োজন, একটা ঈমান, দ্বিতীয়টা আমল। এই দুটো জিনিস নিয়ে যেন কবরে আমরা দুনিয়ার বুক থেকে ঈমানি হালাতে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনার উপরে বেশি আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। একটা গজল আপনাদের শুনিয়ে দিয়ে চলে যাব। আল্লাহর নবী দিনের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দিনের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দোনিয়ার ধন। আল্লাহর নবী দিনের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা ভাগবতী কয় খাদিজা, সপে দিল জীবনার যৌবন। মাল দৌলত জাগা ছিল চরণে সব সৌঁপা দিল, আপনারে বা নাইল আপনজন। আল্লাহর নবী দিনের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতান, পাইল ও মায়ার জ্বালাতন। দেখে তাহার প্রেম ভক্তি, বিল্লাল রে দিলেন মুক্তি, আপনারে বা নাইল আপনজন। আল্লাহর নবী দিনের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। তাকবীর, নারে তাকবীর। রহমান হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। নাটনা গ্রামবাসী বৃন্দ, যে সমস্ত ভাই ও বাপজিগণ যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, অতি সত্বর প্যান্ডেলের মধ্যে আসুন। এক্ষুনি ইনশাআল্লাহ পরবর্তী বক্তা আসতেন, আমাদের খ্যাতনামা বক্তা জনাব হযরত মাওলানা কারি নদিয়ার বুলবুল মারফত আলী সাহেব। উনি স্টেজে এক্ষুনি চলে আসবেন এবং নস্য আহারের ব্যবস্থা করেছেন কমিটির তরফ থেকে। নস্য আহারের ব্যবস্থা আর এখন থেকেই কমিটির উদারতায় আপনাদের এখন থেকেই খাওয়া দাওয়া স্টার্টিং হয়ে গিয়েছে। যাদের খাবার খাওয়ার দরকার আছে, আপনারা পার্শ্ববর্তী আপনার বাঁ সাইডে খাবারের প্যান্ডেল আছে, ওখানে যেয়ে খেয়ে আসুন। বক্তা সাহেব শেষ করুন আপনি। আমাদেরকে আল্লাহ পাক বলা এবং শোনার উপরে বেশি আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে